হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা এবং একজন নবী। আল্লাহ তাকে সদুম ও গুমরাহ নামে দুটি নগরীর অধিবাসীদের সৎপথে আহ্বানের জন্য পাঠান। এই জাতির মানুষ ছিল অত্যন্ত পাপাচারী এবং অন্যায় কাজে লিপ্ত। তারা সমকামিতার মতো জঘন্য অভ্যাসে আসক্ত ছিল, যা তাদের সমাজে স্বাভাবিক হিসেবে গণ্য করা হতো। লূত আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে তাদের সতর্ক করেন এবং সৎপথে ফিরে আসার জন্য আহ্বান জানান। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহর অবাধ্যতা করলে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য। কিন্তু তার জাতির লোকেরা উপদেশ গ্রহণ না করে তাকে উপহাস করে এবং তার উপর অত্যাচার চালায়। তারা এতটাই দুষ্ট প্রকৃতির ছিল যে যখন ফেরেশতারা সুদর্শন যুবক রূপে লূত আলাইহিসসালামের কাছে অতিথি হিসেবে আসেন, তখন এই জাতির লোকেরা তাদের লালসা স্বীকার করতে চায়। এই অবস্থায় লূত আলাইহিসসালাম তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন এবং তাদের স্বাভাবিক ও পবিত্র জীবনযাপনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এটি অত্যন্ত জঘন্য কাজ, তোমরা আল্লাহর শাস্তি থেকে ভয় করো। কিন্তু তারা কোনোভাবেই তার কথা শুনতে রাজি হয়নি, বরং তারা আরো উত্ত্যক্ত হয়ে ওঠে এবং তাকে তার এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। অবশেষে তাদের সীমাহীন পাপাচারের কারণে আল্লাহর গজব নেমে আসে। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে তার অনুসারী ও পরিবারের কিছু সদস্য সহ সেই নগরীর ত্যাগ করতে বলেন, কিন্তু তার স্ত্রী অবিশ্বাসীদের দলে থাকায় শাস্তি থেকে রেহাই পাননি। পরে আল্লাহ সেই নগরীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন। ফেরেশতারা পুরো নগরীকে উল্টে দেন এবং তাদের উপর প্রজ্বলিত পাথরের বৃষ্টি বর্ষণ করেন। বন্ধুরা, এই ঘটনা মানুষকে শিক্ষা দেয় যে অন্যায় ও পাপাচারের দীর্ঘদিন টিকে থাকে না এবং অবশেষে আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। হযরত লূত আলাইহিসসালামের ঘটনা কোরআনের বারবার উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।